নমস্কার, সবাইকে আমার প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। যাই হোক, গৌরব তফাদার দাদাভাই, যাকে আমাদের ইউটিউব চ্যানেলের ইউটিউবের বেশিরভাগ মানুষই হয়তো চেনে, শুধু ইউটিউব বলে না, ইউটিউব, ফেসবুক, ইনস্টা সব জায়গায় দাদাভাইয়ের অনেক জনপ্রিয়তা আছে। তো দাদাভাই আমার একটা খুব প্রিয় মানুষ এবং আমি তার কাছ থেকেই ভিডিও করার একটা এনার্জি পাই। যাই হোক, আজকে ওই দাদাভাইয়ের কথাগুলোই আমি আমার মতো করে কিছুটা বলার চেষ্টা করছি, কারণ দাদাভাইয়ের একটা ভিডিওর থেকেই আমি এই কথাগুলো পেয়েছিলাম। যাই হোক, আমি বলবো না এটা আমার কথা, এটা দাদাভাইয়ের কথা, ঠিক আছে? আমি সেটা আমার মতো করে বলছি। কোনো এক জ্ঞানী ব্যক্তি বলে গেছিলো, যদি তোমার মনকে তুমি কন্ট্রোল করতে না পারো, তাহলে তোমার মন কন্ট্রোল করবে। আবার অন্যদিকে আরেকজন জ্ঞানী ব্যক্তি বলে গেছিলো, যদি সারা জীবনে সব মানুষের সাজা হয়, কিন্তু মন যে ভাঙে, সেই মন ভাঙা মানুষের সাজা হয় না, কারণ এত বড় সাজা একটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। যাই হোক, তাই কিছু মানুষ থাকে, স্বার্থপর মানুষ বা স্বার্থপর বন্ধু তোমার আশেপাশে থাকতেই পারে। দেখবে সবার জীবনে একটা না একটা স্বার্থপর বন্ধু আছেই আছে, যেন শুধু নিজেরটা বোঝে কি না তোমরা বলো? তোমরা আমার সাথে যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্টে জানো। স্বার্থপর বন্ধু আছে যারা নিজেরটা বোঝে। তাহলে মনকে তুমি যদি কন্ট্রোল না করতে পারো, তাহলে সেই মন কি বুঝবে? তাহলে সেই মন বুঝবে যে শুধু আমি আমারটা বুঝবো, আমি তোমারটা বুঝবো না, তোমার কষ্টে আমি কাঁদবো না, কিন্তু আমার কষ্টে তোমরা কাঁদবে। এরকম অনেক মানুষ পাওয়া যায়। হ্যাঁ, আমি জানি দাদাভাইয়ের কথার সাথে হয়তো দাদাভাইয়ের কথা আমি নিয়েছি কিছুটা আমিও বলেছি। তা যাই হোক, যদি কোনো ভুল কথা বলে থাকি ক্ষমা করে দিও, আর যদি ভালো মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।